আওয়ামী লীগের বন্ধুদের আমি সতর্ক করে দিতে চাই, একটা মেসেজ দিতে চাই। আমরা আপনাদের ঘুম হারাম করব না, আমরা আপনাদের বাড়ি চিনে দেব না। আপনারা খারাপ কোনো সেটাও আমরা বলবো না। 17 বছর নিজের কর্মে, নিজের অপকর্মে যদি কেউ খারাপ করে থাকেন, তার জন্য যদি শাস্তি হয় সেই দায়িত্ব আমরা নেব না। পরিষ্কার। আমি প্রশাসনের লোক যদি এখানে থাকে, আইন শৃঙ্খলা কমিটি, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সোর্স যদি থাকে, আমি আজকে এক দায়িত্ব নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। আমাদের মানুষ, বিশেষ করে আওয়ামী বিরোধী মানুষ, শিবপুর বিশ্বনাথপুরের মানুষ অনেক কষ্ট করেছে, অনেক জেল জরিমানা খেটেছে। এখানে যত মানুষ আছে ম্যাক্সিমাম নেতৃবৃন্দুর নামে ডজন থেকে শুরু করে 2টা-5টা মামলা নেই এমন তো এখানে উপস্থিত হয়নি, সবার নামে মামলা। 5ই আগস্টের পরে এটা নির্বাচিত সরকার নয়, আমি প্রথমেই বলেছি, অন্তর্বর্তীকালীন সরকার। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমার বিশ্বাস আস্তে আস্তে উন্নতি হচ্ছে। নির্বাচনের পরিবেশ হলেই তারা নির্বাচন দেবে আমরা বিশ্বাস করি। সেই নির্বাচনে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপ্রধান করে বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে আমরা করতে চাই। এটাই হবে আমাদের প্রতিজ্ঞা। আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেটা বলতে চেয়েছিলাম, আমাদের মানুষকে প্রশাসন কষ্ট দেবেন আমার বিশ্বাস, তারা জানে। আমরা বলতে চাই এই সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করার জন্য সর্বতভাবে আমরা সহযোগিতা করব, যাতে কোনোভাবেই এই সরকার ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদেরকে সেই বিবেচনায় চলতে হবে। আমি আর কথা বাড়াতে চাইনি। পরিশেষে যারা আজকে আয়োজন করেছে, বিশেষ করে বিশ্বনাথপুর গ্রাম বিএনপিকে ধন্যবাদ দিচ্ছি। ব্যক্তিগতভাবে যারা কষ্ট করেছে, আমাদের বিএনপি যুবদল এবং অন্যান্য সংগঠন যারা আছে এখানে, তারা, আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি নেতৃবৃন্দ সকলের পক্ষ থেকে, প্রথমে সিরাজ ভাই একটা কথা বলেছে আমার মনে আছে, আমি ঠিক কথাটা বুঝতে পারিনি, তবে অল্প কথায় বলি, সহজ ভাষায় বলি। আজকে কথা বলার সুযোগ এসছে, তাই নাই নিজেদের মধ্যে মারামারি কাটা করার সুযোগ এসছে, বিষয়টি কিন্তু তা নয়। একটা গ্রামে 2জন, 4জন, 5জন লোক আমার মনে হয় নেতৃত্ব যথেষ্ট। আপনারা যদি আন্তরিক থাকেন, বিশেষ করে আমি যাদের চিনি এখানে, তারা সাংগঠনিক লোক, ছোটখাটো বিষয় আপনারা বুঝবেন, আলোচনা করবেন, সমাধান করবেন। আমাদের সমমনা দল যারা এখানে আছে, বিশেষ করে জামাত ইসলাম এবং অন্যান্য দল যারা আমাদের সমমনা দীর্ঘ 17টা বছর আমাদের সাথে যারা ফ্যাসিস্ট সরকারকে বিদায়ের জন্য আন্দোলন করেছে, তাদের সাথে আমাদের ভালো আচরণ থাকতে হবে, তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকতে হবে। আমরা দল গোছানো কাজটা করব, তারা তাদের দল গোছানো কাজ করবে। দল গোছাতে যে আমাদের নিজেদের মধ্যে যেন কোনো বিভ্রান্তি না হয়, সেই বিষয়টা আপনাদের লক্ষ্য রাখতে হবে। কারণ আমাদের মানুষ সহজ সরল মানুষ। এই অঞ্চলে অনেক মানুষ এখন কালো টাকার মালিক, আমি জানি, অনেকে কালো টাকার মালিক। রাজনীতি আছে আমাদের সাথে, জনগণ আছে আমাদের সাথে। সেই কারণে বিএনপি নেতা কর্মীকে আমি বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আমরা ঐক্যবদ্ধ থাকবো। সমস্ত ষড়যন্ত্র, সমস্ত কালো টাকা, সমস্ত বেশি শক্তি আমরা সংগঠন ইনশাল্লাহ মোকাবেলা করি। যাই হোক, সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জাওয়ারও খালেদা জিয়া জিন্দাবাদ। এবার আপনাদের সামনে সভাপতি যে একটা কথা বলবেন এবং আজকের সভা শেষ হবে, আপনারা সকলে বসবেন, আপনাদের হাতে মনে কিছু